নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই তো আসছে জন্মাষ্টমী। তাই এই জন্মাষ্টমীতে কোন কাজগুলো করলে শ্রীকৃষ্ণ প্রসন্ন হবে এবং তার পাশাপাশি কোন প্রিয় খাবারগুলো নিবেদন করলে গোপাল খুবই সন্তুষ্ট হবে এবং তার আশীর্বাদের হাত সর্বদা তোমাদের উপর থাকবে। তাহলে চলো আজকে পর্বটি শুরু করা যাক। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দাও, একটা লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, শ্রীকৃষ্ণের গাত্র বর্ণ ও রূপও ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। কৃষ্ণ বর্ণের গোপালকে দেখার জন্য গোপিনীরা অনেক কিছু করতেন। শ্রীকৃষ্ণ নির্দিষ্ট রঙের পোশাক খুব পছন্দ করতেন। বলা হয় যে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে সেই রঙের পোশাক পরলে বালগোপালের আশীর্বাদ লাভ করতে পারো। শ্রীকৃষ্ণ গোলাপি, লাল, হলুদ ও ময়ূর রঙের পোশাক পরতে পছন্দ করতেন। তাই 26শে আগস্ট জন্মাষ্টমীতে এই সব রঙের পোশাক পরা খুবই শুভ। এটা বিশ্বাস করা হয় যে যশোদা কানাকে বেশিরভাগই এই রঙের পোশাক পরাতেন। বালগোপালের কাছে গোপীচন্দন খুবই প্রিয়। জন্মাষ্টমী পুজোয় এটি ব্যবহার করুন। নিজেও গোপীচন্দন দিয়ে তিলক লাগান, এতে মানসিক চাপ দূর হয়। তারপর জন্মাষ্টমীর দিন রানী ফুলের সুগন্ধি লাগানো খুবই শুভ। এছাড়া কানা বাঁশি পছন্দ করে। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে বাঁশি রাখলে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং ফিরেও আসে। তাই 2024 সালে 26শে আগস্ট শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে এই সমস্ত জিনিসগুলো নিবেদন করলে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এরপরে জানবো যে এই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের প্রিয় কোন ভোগগুলো নিবেদন করা উচিত। বন্ধুরা, নাড়ু গোপালের অর্থাৎ শ্রীকৃষ্ণের অনেক কিছুই পছন্দ। তার মধ্যে হলো মাখন মিছরি, অর্থাৎ তিনি মাখন খেতে খুবই পছন্দ করতেন। তাই জন্মাষ্টমী পুজোতে মাখন নিবেদন করতে পারো। তারপরে বলি গোপাল কলা, অর্থাৎ নারকেল কোড়ার সঙ্গে ভিজিয়ে রাখা চাল ও ফল মিশিয়ে তৈরি করা এক বিশেষ ভোগ। এটি নিবেদন করলে খুবই শুভ বলে মনে করা হয়, কারণ এটি তিনি পছন্দ করেন। 3 নম্বর নাড়ু। এমনিতেই কৃষ্ণকে নাড়ু গোপাল বলা হয়, তাই জন্মদিনে নাড়ু অবশ্যই রাখতে হবে তার প্রসাদে। তালের বড়াও তিনি পছন্দ করেন। বছরে এমন সময় গোপাল জন্মগ্রহণ করেছিলেন যখন সেটা আবার তাল পাকার সময়, ফলে তাল ছাড়া কৃষ্ণ পুজো তো অসম্পূর্ণ। তাই একেবারে ঘিয়ে ভাজা মুচমুচে তালের বড়া ভোগ হিসাবে নিবেদন করতে পারো। ক্ষীর, অর্থাৎ গোপাল ক্ষীর খেতে খুবই ভালোবাসেন, তাই জন্মদিনে অন্যান্য ভোগের পাশাপাশি ক্ষীরও নিবেদন করতে পারেন। রাবড়ি, দুধ, দই, মাখনের মতো শ্রীকৃষ্ণ দুধের তৈরি এই রাবড়িটি খুবই পছন্দ করেন, তাই জন্মদিনে অন্যান্য মিষ্টান্নের মধ্যে রাবড়ি নিবেদন করতে পারেন। মালাই, অর্থাৎ শ্রীকৃষ্ণর একটি প্রিয় খাদ্যদ্রব্যের মধ্যে এটি হলো মালাই, যেটি খেতে খুবই ভালোবাসেন। মোহন ভোগ, এটা হলো ঘিয়ে ভাজা সুজির হালুয়া। এর সঙ্গে ভোগের লুচি রাখাটা একটা নিয়ম আছে, যেটি কৃষ্ণকে প্রধান প্রসাদ হিসাবে নিবেদন করা হয়। মালপোয়া, শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলোর মধ্যেই অন্যতম হলো মালপোয়া, যেটি জন্মাষ্টমীতে প্রসাদ হিসাবে রাখতেই হয়। এছাড়া শ্রীখণ্ড, দই দিয়ে তৈরি একটি অপূর্ব খাবার। তিনি শ্রীখণ্ড খেতে ভালোবাসতেন, তাই জন্মাষ্টমীতে শ্রীখণ্ড রাখাটা অত্যাবশ্যকীয়। তাহলে বুঝতেই পারছো কোন কোন খাবারগুলো প্রসাদ হিসাবে নিবেদন করা উচিত। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।